রকম সুগার পাউডার আর কনডেন্স মিল্ক ছাড়া কিভাবে এই ডিলিশিয়াস ম্যাঙ্গো ডেজার্টটা বানানো যায় আজকে সেটাই দেখাবো। আজকে বানাচ্ছি ম্যাঙ্গো ভাপা দই। এই গরমে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে চলুন শুরু করে দিচ্ছি। একটা মিক্সির জার নিয়েছি, তাতে আমি দিচ্ছি 1 কাপ পরিমাপ ম্যাঙ্গো পাল্প। একটা বড় দেখে ম্যাঙ্গো পাল্প নিয়েছি, আর এটা যেটা দিলাম এটা হচ্ছে মিশ্রি। 1/4 কাপের থেকে একটু কম মিশ্রি আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়েছি হাঙ্কারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে 400 গ্রাম দই থেকে হাঙ্কারটা আমি তৈরি করেছি। 400 বা 500 গ্রাম দইয়ের সাথে একটাই আম দেবেন, বেশি আম কিন্তু দিতে যাবেন না। এবার ভালো করে হাঙ্কারটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে দেখবেন একেবারে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এর মধ্যে আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এটা অবশ্যই অপশনাল, এটা ছাড়াও কিন্তু বানানো যায়। যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে ঘন দুধের মালাইও দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা দিলে না একটা আলাদাই খেতে হবে। গুঁড়ো দুধটা অনেকেই দেয় না, আমি দিচ্ছি। একবার দিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্ধর্ষ হয়েছিল। এবার ভালো করে আবার ফেটিয়ে নিলাম, আর দিচ্ছি ছোট এলাচের দানা গুঁড়ো করা। আপনারা এমনি গুঁড়ো করে নিয়ে দিতে পারেন, আমি এমনি দানা দিচ্ছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। বললাম না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি এটা আজকে বানাবো। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো আমার হয়ে গেছে। এবার আমি যেই ম্যাঙ্গো পিউরিটা তৈরি করেছিলাম, 1 কাপ ম্যাঙ্গো পাল্প, তার সাথে 1/4 কাপের থেকে কম পাউডার মিশ্রি। হ্যাঁ, আপনারা চাইলে পাউডার সুগার বা কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। আমি কিন্তু এটা একটু হেলদি ভার্সনে বানাচ্ছি বলে আমি এখানে কোনো সুগার পাউডার বা কনডেন্স মিল্ক ইউজ করছি না। এবার আমার কাছে কেক টিন সেই মুহূর্তে ছিল না, আমি স্টিলের বাটিতে আমি আজকে এই ভাপা দইটা বানাবো। তার জন্য একটা বড় স্টিলের বাটি নিয়ে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি, আর একটা বড় সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। একটু ড্যাব করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় এটা একটু ভারী হয়ে গেছে, তাহলে এর সাথে সামান্য একটু দুধ মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নিয়ে একটু পাতলা ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এবার এটা আমি ভাপাতে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার কাছে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলও নেই। আমি উপর থেকে একটা স্টিলের প্লেট বসিয়ে তার উপর একটা ভারী, মানে আমি এখানে দিয়েছি হচ্ছে শিল নোড়াটা, আর তার উপরে ঢাকা দিয়ে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাপ দিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের আঁচটাকে বন্ধ করে আমি চেক করে দেখছি এটা হয়েছে কিনা। দেখুন, একেবারে পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি এটাকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বের করে দেখাচ্ছি। দেখুন, পারফেক্ট তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো ভাপা দই। উপর থেকে সামান্য আমের টুকরো আর কাজু বাদাম কুচি দিয়ে, যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আপনারা। আমার বাড়িতে সেই সময় কাজু বাদামই ছিল। বললাম না, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যাবে। সামান্য আম এর টুকরো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল একটা দারুণ ডেজার্ট আমের ম্যাঙ্গো ভাপা দই। অবশ্যই এই গরমে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আইসক্রিমের স্বাদকে কিন্তু ভুলে যাবেন। আর এখানে কোনো ম্যাঙ্গো এসেন্স কিন্তু আমি অ্যাড করিনি, বা কোনো ফুড কালারও অ্যাড করিনি। যে কোনো ফুড কালার বা এসেন্স অ্যাড ছাড়াই এটার টেস্ট খুবই ভালো হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমি কেটে দেখাচ্ছি। দেখুন, এত সুন্দর খেতে হয়েছিল, অপূর্ব লাগছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকে আসি, চলে আসবো অন্য দিনে অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।